ডক্টর ইউনূসকে এই প্রথম বিএনপি সাফ জানিয়ে দিল সংস্কারের কথা বাদ দিন। এর আগেও বলেছে একটু অন্য ভাষায় যে আমরা সরি, সংস্কার আপনাদের কাজ নয়। এটা তো আমরা সরি, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে যে সংস্কার আপনাদের কাজ নয়। এবার স্পষ্ট করে বলেছে সংস্কারের চিন্তা বাদ দিন, নির্বাচন দিন। মানে কোনো সংস্কার তারা মানে না। দেখেন কতটা মোনাফিকি কথা, কতটা ধান্দাবাজি কথা। আমরা সব ধরে দিচ্ছি, বিএনপির কোনো ধান্দাবাজি বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না। সব কড়ায় গন্ডায় হিসাব করে প্রমাণিত করে জনগণকে বুঝিয়ে দিব। কোন লুটপাটকারী, পুরীর দোকানদার, গরুহাটের ইজারাদার হঠাৎ করে ব্যাংক প্রতিষ্ঠা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হবে আর বাংলাদেশে আবারও নতুন বাংলাদেশেও রাজনীতি করবে, এই যুগ আর আসবে না। মির্জা আব্বাসরা জয় বাংলা। দর্শক, বিএনপি থিওরি দিচ্ছে সংস্কার প্রশ্নে, আপনারা অবাক হবেন কি উদ্ভট। আপনি চিন্তা করেছেন বিএনপি এতটা নিচে নামবে? সমগ্র জাতি যেখানে সংস্কার চাচ্ছে সেখানে বিএনপির থিওরি দেখেন, শেখ হাসিনার পালায়ন মানেই 80% সংস্কার হয়ে গেছে। এর চাইতে ধান্দাবাজি এবং প্রতারণামূলক কোনো কথা নেই। শেখ হাসিনার পালানোর মানে কোনো সংস্কার হয়নি, বরং শেখ হাসিনার পালানোর মানে সংস্কারের গ্রাউন্ড তৈরি করে দিয়েছে, সংস্কারের প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে 1% সংস্কার হয়নি, কারণ শেখ হাসিনা পালিয়েছে, তার সংবিধান বাতিল হয়েছে, তার চুপ্পু সবই তো আছে। শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে কোনো সংস্কার হয়নি। এটা দ্বারা বোঝা যায় যে শেখ হাসিনার পালায়নকে 80% সংস্কার বলছে। আপনারা স্পষ্ট এর মাধ্যমে বুঝতে পারছেন যে বিএনপি সংস্কারে বিশ্বাস করে না। বিএনপি মনে করে লুটপাট, ইজারাদার, চাঁদাবাজি আওয়ামী লীগের হাত থেকে বিএনপি নিবে, এটাই সংস্কার। ওটাকেই বলছে। যেমন শেখ হাসিনা পালানোর পর সব টেম্পো স্ট্যান্ডের দখল নিয়েছে বিএনপি, তো এটাকেই তারা বলছে সংস্কার। সংস্কারের বিরোধিতা করতে এইসব উদ্ভট থিওরি, এগুলো আমরা জয় বাংলা করে দিব, এগুলো চলবে না। সংস্কার কি? অনেকে বলেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটাও একটা ভুয়া কথা। কে বলেছে সংস্কার চলমান প্রক্রিয়া? সংস্কার হচ্ছে 11টা কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের সুপারিশমালা যাচাই বাছাই করে বাস্তবায়ন করা, এটা হচ্ছে সংস্কার। আপনাকে দুনিয়ার সব সংস্কার করতে তো বলেনি। সেই চলমান প্রক্রিয়া সংস্কার নিয়ে এখানে কোনো আলোচনা হচ্ছে না, আপনি ওটা কেন বলেন? অতএব দর্শক, এই বিএনপির উদ্ভট থিওরি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি যে শেখ হাসিনা পালায়ন মানে 80% সংস্কার হয়ে গেছে। আমরা বলবো শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে কোনো সংস্কার হয়নি, জাস্ট লুটপাটের হাত বদল হয়েছে। সংস্কার হবে ডক্টর ইউনূস যখন সংস্কারের সুপারিশমালাগুলো বাস্তবায়ন করবেন তখন। একটা দুইটা সংস্কার হয়েছে, যেমন সেটা পার্সেন্টেজ করার সুযোগ এখন হয়নি, যেমন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে হবে, এই সংস্কারটা হয়েছে। এরকম আরো অনেক সংস্কার হবে। একদিকে বলছে, দেখেন এটা যে কতটা ধান্দাবাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে বিএনপি অনলাইন ক্যাম্পেইন করছে যে অধিকাংশ সংস্কারের সাথে বিএনপি একমত, সেখানে ডায়াগ্রাম তৈরি করছে। ডায়াগ্রাম তৈরি করে বিএনপি বলছে, বোঝানোর চেষ্টা করছে, এই দেখেন আমরা এখানে 67% একমত, এখানে 87% একমত, যদি আসল জায়গায় আর কোনো পার্সেন্টেজ করে নাই, সংবিধান সংস্কার প্রশ্নে পার্সেন্টেজ আর করে নাই। তো একদিকে তারা প্রচার করছে ডায়াগ্রাম বানিয়ে যে এই দেখেন আমরা সংস্কারের পক্ষে, আর অন্যদিকে তারা বলছে শেখ হাসিনা পালানো মানে 80% সংস্কার হয়ে গেছে। আবার নজরুল ইসলাম খান বলছে সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন, মানে সংস্কারের চিন্তাই বাদ দিতে বলেছে। তাহলে আপনারা 80%, 87% একমত মুক্ত এগুলো বলছেন কেন? মানে বিএনপি অ্যাবসলিউটলি একটা ধান্দাবাজ দল, অ্যাবসলিউটলি একটা ধান্দাবাজ দল। তার প্রতারণার আশ্রয় নিচ্ছে জনগণের কাছে। সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন। শেখ হাসিনা পালায়ন মানে এই দেশের 80% সংস্কার হয়ে গেছে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। মানে হারুনুর রশিদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ চাঁপাইনবাবগঞ্জ ধর্ম ভীরু মানুষের এলাকা, জামাত অধ্যুষিত এলাকা, ওইখানে হারুনুর রশিদ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। একটা বিষয় ছিল, আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের বিকল্প হিসাবে মানুষ বিএনপিকে চাইতো, কিন্তু আওয়ামী লীগ যেহেতু এখন নাই, এখন ওখানে মানুষ জামাত ইসলামীকে চায়। জামাতের সাথে এই হারুন এতটাই বিতর্কিত হয়ে গেছে, তার স্ত্রী পাপিয়া এতটাই বিতর্কিত যে হারুন পাপিয়ার জামানতেই থাকবে না, এ কারণে মাথা খারাপ হয়ে গিয়েছে।
হারুন পাপিয়ার পরিবারের লোকজন নাকি মিজানুর রহমান আজহারের ওয়াজে যে বসে থাকে, অথচ এই হারুন আজহারের ওয়াজের বিরুদ্ধে কয়েক মাস যাবৎ প্রচারণা চালিয়েছে, ডেট জানার সাথে সাথে তাকে দাওয়াত দেওয়া হয়নি এই কষ্টে। কিন্তু হারুনের পরিবারের লোকজন বাড়ির সবাই নাকি ওয়াজ শুনতে গেছে, মিজানুর রহমান আজহারের ভক্ত। আমাকে একজন বলেছে হারুনের বাড়ির সবাই মিজানুর রহমান আজহারের ভক্ত, আর হারুন আজহারের বিরুদ্ধে ওয়াজ করেন, কোরআন হাদিসের আয়াত হাদিস বলার চেষ্টা করেন। হারুন রশিদ বলেন, শেখ হাসিনা পালায়ন মানে 80% সংস্কার হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছে, তার সাঙ্গপাঙ্গরাও পালিয়েছে, তাদের বিচার হবে। বিচার একদিনের ব্যাপার না, বছরের পর বছর লাগবে। এখন সংস্কার বিচার করে ফেনা তুললে ফেনা তুললে হবে না। নির্বাচন সুষ্ঠু রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই জিনিসগুলো বিএনপির জন্য আরো আত্মঘাতী। এর মানে বিএনপি যে সংস্কার চায় না, তারা সংস্কার বিচার এগুলোতে বিশ্বাস করে না, সেটা প্রমাণিত হয়ে গেছে। মানে আসলে বিএনপির ওই যে এক ফৌজু পাগলা বিএনপিকে ডুবাচ্ছে, ওইরকম ফৌজু পাগলা এই হারুনুর রশিদ এরকম কিছু নেতা থাকলে বিএনপি ডুবতে বেশি সময় লাগবে না। অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন না, আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, উপদেষ্টাদের নিয়ে নতুন দল হয়েছে, নতুন দল গঠনের প্রয়োজন ছিল না। আগে বিচার ও আগে দেখেন, এখানে উপদেষ্টা পদত্যাগ করে একটা দলের দায়িত্ব নিয়েছেন। মানে এমন ছাত্র মানে কখনো ছাত্র বিএনপি কিংবা জামাত হতে পারে না, ছাত্র মানেই হচ্ছে এনসিপি, এরকম একটা ভাব। এটা উদ্ভট কথা না যে ছাত্রদের দল, ছাত্র উপদেষ্টা। ওরে ভাই, ছাত্র তো বিভিন্ন দলের হতে পারে, বিভিন্ন মতাদর্শের হতে পারে। আপনি ছাত্রকে এভাবে সিঙ্গেল আউট করছেন কি জন্য, যে ছাত্র মানেই হচ্ছে সব এনসিপি? এই উদ্ভট চিন্তা দর্শন আপনাদের মাথায় ঢুকলো কেন? সাবেক সংসদ সদস্য জামাতের স্থানীয় নেতাদের ইঙ্গিত করে বলেন, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সভাপতির পদ তারা দখল করেছে, কোরআন তাফসির মাহফিল নামে রাজনৈতিক সমাবেশ করেছেন। আচ্ছা, দখল করে নাই, হয়েছে আপনারা দখল করেছেন। আবার ব্যাংক, ওই জামাতের ব্যাংক দখল। এবার মানে বিএনপির একটা খায়েশ যে তারা ইসলামী ব্যাংক দখল নেবে, এই জন্য ন্যারেটিভ তৈরি করছে। তারা বলছে যে মানে আসলে তারাও এসালম গ্রুপ বিএনপি হাতে তুলে দিতে চেয়েছিল, বিএনপির পান্ডারা গুলি নিয়ে গিয়েছিল ইসলামী ব্যাংক দখল করবে, কিন্তু পারে নাই, ধরা খেয়েছে। এই জন্য খুব ক্ষোভ যে ইসলামী ব্যাংক নাকি লুট হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংক যদি বিএনপি দখল করতে আসে, হাত ভেঙে দেওয়া হবে। মতিঝিলে যা পারলে ইসলামী ব্যাংক দখল করতে, বিএনপি ক্ষমতায় আসার পরে পারলে যাইস, একদম হাত ছিঁড়ে ফেলা হবে। ওই খাইশ বাংলাদেশে কেউ পূর্ণ করতে পারবে না, কোন শক্তি ইসলামী ব্যাংক আর দখল করতে পারবে না, তাতে ক্ষমতায় যারাই আসুক না কেন। বিএনপির ইসলামী ব্যাংক দখলে খায়েশ, এ কারণেই তারা ন্যারেটিভ নির্মাণ করতেছে ইসলামী ব্যাংক দখল হয়ে গিয়েছে, মানে এসালম থেকে নিয়ে এসালমের তাদের প্রিয় এসালম থেকে হাত ছাড়া হয়ে গিয়েছে। আর কখনো কোনো শক্তি ইসলামী ব্যাংক নিতে পারবে না, ইসলামী ব্যাংক থাকবে ইসলামী ব্যাংকদের প্রকৃত মালিকদের হাতে। দর্শক, এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলে সমস্যা, তাফসির মাহফিল করলে সমস্যা, আর বিএনপি হলে সমস্যা নেই। এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় বিএনপির লোক আছে সবাইকে সরাতে হবে। যদি এই দুই উপদেষ্টাকে সরাতে হয়, তখন বুঝবেন ঠেলা কয় গিরে। আপনারা তাফসির মাহফিল করেন, কে ফিরায়? এই তাফসির মাহফিল এত লোক এসেছে, তারা কারা? হারুনের পরিবারের লোক তো এসেছে, এর মানে সবাই জামাত হয়ে গিয়েছে নাকি? জামাতের সমালোচনা করে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য আশরাফ পাপিয়া বলেন, তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা নারী নেতৃত্ব নাজায়েজ বলে, পাকিস্তান আমলে নির্বাচনে ফাতেমা জিন্নাকে সমর্থন করেছিল। মানে এই যে নারী নেতৃত্বকে নাজায়েজ বলা, আবার ফাতেমা জিন্নাকে সমর্থন করা, আবার খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মানা, মানে এগুলো বোঝার মতো এলেম এই হারুন পাপিয়ার নাই। তো মাথা মোটা, মাথার মধ্যে এলেম আছে, সূরা ফাতিহা পড়তে পারে শুদ্ধভাবে, এরা উসুল বুঝবে কিভাবে? এই যে এখানে জামাতের সমালোচনা পাপিয়া, আমি একটা মাসালা যদি জিজ্ঞেস করি, উসুল ফিকার একটা টার্ম মাসলাহাতে মুরসালা, এই মাসলাহাতে মুরসালার অধীনে ফাতিমা জিন্নাকে আলেম ওলামারা সমর্থন করেছিল, এমনকি খালেদা জিয়াকেও। তো এই মাসলাহাতে মুরসালা কি? ওটা হারুন পাপিয়ার 14 গোষ্ঠী মিলে মাসলাহাতে মুরসালা ব্যাখ্যা করতে পারবে? এসেছে ফতোয়া দিতে। মানে যে বিষয়ে এলেম নাই, জ্ঞান নাই, সে বিষয়ে কথা বলছে। ছবি প্রকাশ করাকে নাকি নাজায়েজ বলেছিল, তারা এখন ছবি ছাপিয়ে প্রচার করছে। ইসলামী ব্যাংক ছিনতাই হয়েছে, মানে প্রিয় এসালম থেকে ইসলামী ব্যাংক চলে গেছে, এজন্য মনে কষ্ট। আপনারা কোনোদিন ইসলামী ব্যাংক আর নিতে পারবেন না। একজন প্রার্থীর ভাই ইসলামী ব্যাংক ছিনতাইয়ের সঙ্গে জড়িত, সেই ছিনতাই টাকা দিয়ে রমজানে কাউকে পাঞ্জাবি, কাউকে খেজুর, কাউকে সেমাই, যিনি পোশাক সব বিভিন্ন দিয়ে বেরিয়েছে, এটা জায়েজ হবে? আচ্ছা, মানে এখন ওই জামাত যদি
জামাত কিভাবে, ছবি তোলা জায়েজ হবে কিনা, নারী নেতৃত্ব মানা জায়েজ হবে কিনা, এই যে মাসালাগুলো, এগুলো বুঝতে হলে যে এলেম লাগে, এগুলোর কোনোটাই এই হারুন পাপিয়া এদের নেই। আপনি যদি দাওরা হাদিসের ক্লাস করতে চান তাহলে আপনাকে মিনিমাম মেশকাত পাস করতে হবে। আপনি যদি কামেলের ক্লাস করতে চান আপনাকে ফাজিল পাস করতে হবে। এখন এই হারুন পাপি এরা হচ্ছে 2 পাস, এরা এসেছে কামেল কিংবা দাওরার ক্লাস বুঝতে। এই মূর্খদের কি বুঝাবে? এরা বুঝে আমাদের টার্ম বুঝবে? এই যে মাসলাহাতে মুরসালা কি এরা বুঝবে? হাল মাকাম কি এগুলো বুঝবে? কখনো বুঝবে না। এসেছে মুফতি শাস্তে।